হাতে গোনার কয়েকদিন তারপরেই দীপাবলির আলোর রোশনায় মেতে উঠবে গোটা বাংলা তথা গোটা দেশ। তবে এই দীপাবলিকে কেন্দ্র করে বিশেষ করে আধুনিকতার যুগেও এখনও মাটির প্রদীপের চল খুব বেশি। কালী পুজো আসতেই নদিয়ার প্রতিটি প্রদীপ তৈরির শিল্পীরা এখন ব্যস্ত মাটির প্রদীপ তৈরি করতে। আগে এক গাড়ি মাটি 500 থেকে 600 টাকাতে কিনতে হতো, কিন্তু বর্তমানে তা গিয়ে দাঁড়িয়েছে 1500 থেকে 2000 টাকা। আর এতে এই রীতিমতো কপালে চিন্তার ভাঁজ। মাটির খরচ বেড়ে যাচ্ছে, তবে লাভ্যাংশের অনেকটাই এখন কমে গেছে বলে দাবি করছেন এই শিল্পীরা। তবুও তাদের পরিবারের লোকেরা যেহেতু বাজারে চাকরি নেই, কাজ নেই, আর ঠিক সেই কাজেই এখন নিয়োজিত হচ্ছেন, তার কারণ কিছু করার নেই। কাজ করে আর আগের মতন প্রফিট নেই, ওই কোনো রকম সংসার চালানোর মতন চলে। এখন মাটির দাম তো অনেক বেড়ে গেছে, সেই ক্ষেত্রে প্রদীপের দাম কি বেড়েছে? না, জিনিসের দাম বাড়ে না। আর ইতিমধ্যে 70 থেকে 80 বছরের এই কাজের মধ্যে সীমাবদ্ধতা থাকলেও আক্ষেপের সুরে তিনি জানাচ্ছেন নতুন প্রজন্মরা আর এই কাজে আসতে চাইছে না। তার কারণ একে এই কাজে সেরকমভাবে পয়সা নেই বা মুনাফা নেই, আর তবে এই ঐতিহ্যকে ধরে রাখতে এখনও কপালে চিন্তা নিয়ে বা এই বিক্রি বাটা কত হবে তা নিয়েও ভাবিয়ে তুলে এখন তাও পেটের তাগিদে প্রদীপ তৈরি করছে শিল্পীরা। এই কাজ কেউই করতে চায় না, এ হচ্ছে গাধার খাটনি। কিন্তু যারা শিখেছে তাদের কি করবে, কোনো তো রাস্তা নেই অন্য কোনো। আর এখন সরকারি চাকরিও নেই যে গিয়ে চাকরি করবে। ওই জন্য মানুষ কি করবে, পেট তো চালাতে হবে, তার জন্য মাটি নিয়েই পড়ে আছে।